ফার্স্টে বলি, আপনি যে মিটিংয়ে আজকে আছেন, আপনার কাছে একটা ভালো ফোন আছে, বড় ফোন সবার হাতে আছে। আপনি গুগলে যা করে সার্চ করে দেখতে পারেন যে কোম্পানির মিটিং আছেন আপনি না, স্যার এইটুকু বলতে পারি আমরা সবাই এখানে প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা লোক আমরা ভাগ্যবান যে আজকে ভারতের নাম্বার 1 কোম্পানির সেমিনারে বসছি। মাই লাইফস্টাইল কোম্পানি ভারতের নাম্বার 1 কোম্পানি। আপনি গুগলে সার্চ করে দেখুন টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া, তো একটা নাম 10টা নাম আছে, টপ 10 লিখলে তো 1 নম্বর পজিশনে মাই লাইফের নাম আছে। আজকে বলি এই কোম্পানির যে মিটিংটা আপনি দেখছেন না, এই কোম্পানিটা অলরেডি এফটিএস এর মেম্বারশিপ আছে। এফটিএস কি ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েটের মেম্বারশিপ আছে। এই কোম্পানিটার সাথে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এন্ড স্কিল ইন্ডিয়া টাইপ আছে। যে কোম্পানির প্রোডাক্টের সাথে কাজ করবেন এই প্রত্যেকটা প্রোডাক্ট আয়ুষ মন্ত্রণালয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ আয়ুষ ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা প্রোডাক্ট স্ট্যাম্প দেওয়া হয়েছে আয়ুষ প্রিমিয়াম মার্ক। ইয়েস নো? বিগত 12 বছর থেকে এই কোম্পানিতে কাজ করি। 12 বছর পার হয়ে গেল দাদা, 13 বছর রানিং। আমি একটা কোম্পানিতে 13 বছর কাজ করি। ব্যাটারি প্রবলেম। একটা কোম্পানি এই একটা কোম্পানিতে আমি 13 বছর কাজ করি। আপনি আপনার পাড়াতে অনেক লোক পাবেন, অনেক মানুষকে পাবেন যারা দেখবেন অনেক দিন ধরে কাজ করে, আর অনেক দিন ধরে 10 বছর কাজ করে, কিন্তু 10 বছরে 20টা কোম্পানি চেঞ্জ করেছে। আগে অন্য করতো, তারপরে অন্য করেছে, তারপরে অন্য করেছে, তারপরে অন্য করেছে, এখন আবার অন্য করে। তো 10 বছরে 12টা কোম্পানি পাল্টানো বড় ব্যাপার না, কিন্তু একসাথে 12, 13 বছর, 15 বছর, 20 বছর একটা কোম্পানিতে টিকে থাকা বিশাল বড় ব্যাপার দাদা। কারণ কি, কোম্পানি ভালো না হলে কেউ কাজ করবে না, পৃথিবীতে কেউ বোকা না। এছাড়াও আজ 12-13 বছর একটা কোম্পানিতে কাজ করি। আমার নাম আশিস সিং মতো, আমার ছোট্ট পরিচয়। আমি যে কোম্পানিটার আজকে আপনাদের সামনে আছি, এই কোম্পানির একজন সিডিসি। যদি বলা যায় সিডিসিটা কি, সিডিসি ফর কন্টিনেন্টাল টিম কোঅর্ডিনেটর। আপনার কাছে নতুন মানুষদের কন্টিনেন্টাল টিম কোঅর্ডিনেটর নাই স্যার, সিম্পল বলি এই কোম্পানি থেকে যার 1 করোড় প্লাস ইনকাম হয় তাকে সিডিসি বলে। তো আজকে আপনাদের সামনে অলরেডি 1 কোটি টাকার কমিশন, 1 কোটি টাকা প্লাস কমিশন পায় এই কোম্পানি থেকে। তো জীবনে আমার মতো একটা গরিব লোক জীবনে ভাবতে পারেন 1 কোটি টাকার উপর কমিশন কি করে হয়েছে। আগে আমি কি করতাম, বড়বাজার আমার বাড়ি, বড়বাজার নামপাড়ায় থাকি। আপনাদের পাশের বাড়ি বড়বাজার নামপাড়া অনেক দূর না, বড়বাজার এই সামনে। আজ থেকে 12 বছর আগে যখন এই কোম্পানিতে জয়েন করি, তার আগে আমি বিভিন্ন রকমের কাজ করেছি। আমার বাবা আমাদের বড়বাজার নামপাড়াতে একটা ছোট ঝুপড়ি দোকান আছে। এখন যদিও দোকানটা বন্ধ হয়ে গেছে, এখন আমরা দোকান করি না, কিন্তু ভাঙা ঘরটা তো আছে। আমাদের জন্ম হয়েছে, আমরা 3 ভাই 1 বোন। আমাদের জন্ম হয়েছে পোয়ালার ঘরে। আমার বাবা চা দোকান করতো, বড় লোকের ছেলে না। কোনো মতে প্যানেটুলিয়া বড়বাজার হাই স্কুলে মাধ্যমিক তক পড়াশোনা করেছি। মাধ্যমিক তক 2001 সালে মাধ্যমিক আমি ক্লাস 10 এ যখন পড়ি, 2001 সাল আমি মাধ্যমিক পরীক্ষা দিতে পারি না, ঘরের পয়সার অভাবে আমি স্কুল ছেড়ে গেছিলাম। আমাদের বড়বাজারে 2001 সালে জুতা দোকানে কাজ করেছি, পরবর্তীকালে ইয়ামাহা শোরুমে কাজ করেছি, মোটরসাইকেল গ্যারেজ। তারপরে আমি বাসে খালাসি করেছি, মুন্না কোচ, সাহানা কোম্পানির বাস, এই যে লোলানায় মালিক ঘর ছিল, এই বাসের মালিকের কাছে সাহানা কোম্পানির বাসে আমি খালাসির কাজ করেছি। পরবর্তীকালে এই সমস্ত কাজ ছেড়ে আমি ক্যাটারিং করেছি, নিজস্ব ক্যাটারিং, এবং লোকের বাড়িতে, বিয়ে বাড়িতে রান্নার কাজ করতাম। लगभग 2001 থেকে 2013 অবধি 13টা বছর আমি জীবনের কর্ম করেছি পেট চালাবার জন্য। কিন্তু দাদা বড় লোক হতে পারে না, পেট চলেছে। কিন্তু আমার মাথায় একটা জিনিস সবসময় ছিল, বড় লোক হতে গেলে বেশি রোজগার করতে হবে। আপনার মনে কি হয়, বড় লোক হতে গেলে বেশি রোজগার করতে হবে কিনা? একা কাজ করে পৃথিবীতে কেউ বড় লোক হয় না। আপনি একটা বড় লোকের নাম বলুন যে একা কাজ করে বড় লোক হয়। স্যার ইমানদারি না, বেমানির কাজ যদি করে না তাতেও তাকে অনেক লোক নিতে হয়। একটা গুন্ডা একা গুন্ডামি করতে পারে না, তাকে অনেক লোককে রাখতে হয়। ইয়েস নো? একটা ইট ভাটার মালিক একা ইট ভাটা করতে পারে না, তাকে অনেক লোককে রাখতে হয়। একটা বাস মালিক একা বাস চালাতে পারে না, তাকেও 5টা লোককে কাজ করাতে হয়, তবে সে বড় লোক হয়। যে একা কাজ করে সে
কিন্তু আজকে এই জন্মের পর থেকে আজ অব্দি কষ্টই তো চলছে এখনো সংসার। এখনো দেখবেন আমাদের গরিব ঘরের অবস্থা কি, কদিন পরে দুর্গা পূজা আছে, যাদের পয়সা নাই বাচ্চারা কাঁদবে দুর্গা পূজা জামা প্যান্ট দিতে টাকা নেই, গেছে না? কিছুদিন পরে কালী পূজা আছে, ঘরে দীপাবলি মানাবার জন্য জামা কাপড় কিনতে পয়সা নেই, বাচ্চারা কাঁদছে। এই বর্ষাতে বহু লোকের ঘর পড়ে গেছে, এই বর্ষাতে বহু লোকের ঘরে জল ঢুকছে, এই বর্ষাতে বহু লোক 3 বার খাবার খেতে পারছে না, টেনশনে পড়ে আছে। তো স্যার এই কষ্টটা কতদিন জানেন? এই কষ্টটা আপনার সারা জীবন যদি নিজেকে চেঞ্জ না করেন। আপনার কি মনে হয় সরকার চেঞ্জ হতে পারে? সরকার আছে কি আপনাকে দুতলা বানিয়ে দেবে? দাদা সরকার আছে আপনাকে ত্রিপল দিতে পারে, সরকার আছে 1,30,000 টাকা দিতে পারে, কিন্তু সেটা তো দোতলা হবে না। তো সিম্পলি বলি, সিম্পল সরকার চেঞ্জ হতে পারে, দুনিয়া চেঞ্জ হতে পারে,